এসএসসির চাকরিহারা প্রতিনিধিদের সাথে রাজ্য সরকারের যে আজ বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক খানিকক্ষণ আগেই শেষ হয়েছে। কিন্তু এই বৈঠক থেকে কোনো রফা সূত্র কিন্তু বেরিয়ে এলো না। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এসএসসির চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকেই কিন্তু কোনো রকম আশ্বাসবাণী দিতে পারলো না বা আশার আলো দেখাতে পারলো না আজকের এই 1.5 ঘন্টা জুড়ে চলা বৈঠক। আজকের বৈঠকে কি কি হয়েছে সে সম্পর্কে আপনারা চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা আজকে প্রতিনিধি হিসাবে গেছিলেন 6 জন প্রতিনিধি দলের, তাদের মুখ থেকেই শুনতে পাবেন। কিন্তু তাদের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে আজকের বৈঠকে কিন্তু তারা মোটেও সন্তুষ্ট নন। প্রথমত, আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন না শিক্ষামন্ত্রী, যিনি হয়তো তাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারতেন। আজকে তাদের বৈঠক হয়েছে শিক্ষা সচিবের সঙ্গে। ফলত শিক্ষা সচিব এবং অন্যান্য আধিকারিকরা তাদেরকে বিশেষ কিছু কিন্তু জানাতে পারেননি। যেটুকুনি তারা জেনেছেন তাতে তারা মোটেও সন্তুষ্ট হতে পারছেন না এবং এটা পরিষ্কার তারা বলেই দিয়েছেন যে তাদের এবারের আন্দোলন কিন্তু আর শুধুমাত্র রাজ্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না, এবার তাদের আন্দোলন হতে চলেছে দিল্লিমুখী। এবং আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে বেশ খানিকক্ষণ আগে কিন্তু তাদের 2 জন প্রতিনিধির একটি দল দিল্লিতে রওনা দিয়েছে এবং সেখানে আজকেই তারা চেষ্টা করবেন সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করার। কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা মামলা দায়ের করতে চলেছেন এবং যার অন্যতম দাবি থাকবে যে ওএমআর শিট, সেই ওএমআর শিট অবশ্যই প্রকাশ করতে হবে। যে ওএমআর শিটকে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল সেই ওএমআর শিটকে অবশ্যই প্রকাশ করতে হবে এবং যে সকল দুর্নীতিবাজ শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য যারা গ্রুপ সি গ্রুপ ডির কর্মচারীরা রয়েছেন, যেখানে যেখানে তারা দুর্নীতি করেছেন, সেই সকল দুর্নীতিবাজ বা দুর্নীতি করে যারা এই প্যানেলে এসেছিল তাদেরকে বাদ দিয়ে অবশ্যই যারা যোগ্য, ন্যায্য যোগ্য যারা, তাদেরকে অবশ্যই চাকরিতে বহাল রাখতে হবে। তারা কোনোভাবেই কিন্তু আর নতুন করে পরীক্ষা দিয়ে পুনরায় এই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছেন না। ঠিক কি জানালেন তারা আজকে বৈঠকের পর, চলুন শুনে নি তাদের মুখ থেকেই। বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার এবং সেক্রেটারি হচ্ছে শুভ্র চক্রবর্তী। এনারা 2 জন ছিলেন আমাদের সঙ্গে। প্রথমত আমাদের আলোচনায় যেটা উঠে এসেছিল যে রিভিউয়ের বিষয়ে সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি। ওনারা বলেছেন যে রিভিউ করার বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফট রেডি করেছে, যে রিভিউ ফাইল করেছে, সেক্ষেত্রে যথার্থ এবং স্ট্রংলি কিন্তু যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে ওনারা বেশ লিগ্যালি কিন্তু স্ট্রংলি সেটা প্রেজেন্ট করেছেন। তো সেটা আমরাও দেখেছি যে ড্রাফটটা সত্যি ভালোই হয়েছে। কিন্তু সেই রিভিউটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যে রাজ্য সরকারের যে ভূমিকা, যে তৎপরতা, সেই বিষয়টার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে করার বিষয়ে তো পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে না, সেটা সুপ্রিম কোর্টের একটা প্রসিডিওর মেনটেন করে হয়। তো আমরা বলেছিলাম যে এখনো পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না। ওনারা জানিয়েছেন রাজ্য সরকারের একটা যে রিভিউ ফাইল, সেটা একটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে। কমিশনেরটা সম্ভবত হয়নি, রাজ্য সরকারেরটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে। তো আমাদের প্রশ্ন ছিল যে সামার ভ্যাকেশন চলছে জুন মাসের 1 তারিখ পর্যন্ত, জুন মাসের 1 তারিখ পর্যন্ত যে একটা পার্ট হিয়ারিং হবে, সেক্ষেত্রে কি রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে? তো ওনারা বলেছেন যে এটা আমরা তো চেষ্টা করছি, এটা এই বিষয়ে কোনো অ্যাসিউরেন্স দিতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে রিভিউ কি অ্যাকসেপ্ট হবে, সেক্ষেত্রে ওনাদের একই প্রশ্ন, একই উত্তর যে এই অ্যাকসেপ্ট হবে এই বিষয়টা পুরোপুরি আমাদের হাতে নেই, আমরা বলতে পারবো না। আমরা অবশ্যই দাবি করেছিলাম যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন, সেটা যেন অবশ্যই দেখা হয় এবং সেটা রিভিউর মধ্য দিয়েই যাতে আমাদের চাকরি সুনিশ্চিত করা হয়, এইটা আমরা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয় যেটা হচ্ছে যে নোটিফিকেশনের একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত দেখছিলাম যে নোটিফিকেশন পাবলিশ হবে, সেক্ষেত্রে 31শে মের মধ্যে পাবলিশ করতে হবে। সুপ্রিম কোর্টের যে MA ফাইলের যে জাজমেন্ট এসেছিল, সেক্ষেত্রে একটা ডেট উল্লেখ করা আছে। সেই বিষয়টা আমরা যখন জানতে চাই
তখন ওনারা বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর দিয়ে কেউ নেই, সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য, এরকম ওনাদের বক্তব্য। তো আমরা বলি যে আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা MA ফাইল করে যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে, রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায়, সেই ব্যবস্থা আপনারা করুন। সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না, আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে। এবং নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে, নোটিফিকেশন কবে পাবলিশ হবে, সেক্ষেত্রে কি বিষয় থাকবে এরকম কিছু জানাননি। তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না। ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন। আমরা বললাম অনেক পেশেন্ট আছে, অনেক ক্যান্সার পেশেন্ট আছে, অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তো এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি, তো অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন, কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন সেইটাই আমাদের কাছে মানে প্রশ্ন, কিন্তু সেটা আগামী দিনে আমরা জানতে পারবো। তবে আমরা অবশ্যই বলেছি যে নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না, এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায় সেই ব্যবস্থাটা করুক। এ বিষয়ে আরও কিছু কিছু প্রভিশন আমরা বলেছিলাম যে আইন বাঁচিয়ে যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরিটাকে সুনিশ্চিত করা যায়, এই প্যানেলটাকে বাঁচানো যায়, বা অন্যান্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে রিপ্যানেলের মধ্য দিয়ে, কারণ OMR অথেন্টিক, এটা CBI-এর যে OMR উদ্ধার করা যে OMR কপি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। তাহলে সেটা যদি মান্যতা দেয় তাহলে কমিশন বা সরকার সেইটাকে মান্যতা দিয়ে কোর্টের কাছে এইটা অ্যাপিল করুক যাতে রিপ্যানেলের মধ্য দিয়ে এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা মানে সেম চাকরিতে সেম স্যালারিতে এবং স্বপদে বহাল থাকতে পারে, সেই ব্যবস্থাটা ওনারা করুক। আমাদের দাবিগুলো ওনাদের কাছে আমরা তুলে ধরেছি, এখন সেটা কতটা অ্যাপ্লাই করবেন বা কতটা রেজাল্ট আসবে সেটা কিন্তু ওনারা আমাদের অ্যাসুরেন্স দিতে পারেননি, সেটা ওনারা নোট ডাউন করেছেন। এবার বাদবাকি কিছু বিষয় আছে সেটা হাবিব বলবে। আমার নাম বৃন্দাবন ঘোষ। আচ্ছা, ভেতরে আমরা গেছিলাম, আমরা প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি। আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে আশা ছিল যে হয়তো ভেতরে শিক্ষামন্ত্রী থাকবেন, তো শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশাহত হয়েছি, কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম, ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি। বেশ কিছু বিষয় যেমন পরীক্ষা, যারা অসুস্থ হয়েছেন, যাদের এই কেসের জন্য স্ট্রোক হয়েছে, কাউরি প্যারালাইসিস হয়েছে, এই ক্যান্ডিডেটগুলোর তাহলে কি হবে, এই বিষয়টা নিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষামন্ত্রী কেন আমাদের সঙ্গে আজকে দেখা করলেন না, এভাবে সদুত্তর আমরা কোনো পাইনি। আমরা ওনাকেও জানিয়ে এসেছি যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কারণ আমাদের এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারবেন, অন্য কাউরির পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা, তাই আজকে যে মিটিংটা হয়েছে সেটা কিছুটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি বটে, কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তরই আমাদের না জানা থেকে গেছে। এই জায়গাটা আমাদের না জানা থেকে গেছে, এই জায়গাটা আমাদেরকে একটু ভাবাচ্ছে। দ্বিতীয়ত, এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে, এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু
কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি এবং যেটা হয়েছে সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কাছে প্রচণ্ড কলঙ্কিত একটা বিষয়। তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি এবং সেটা কিভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে। এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রায়টা, সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে, এই বিষয়টা একেবারে হেলাফেলা করার মতো নয় এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছে সেটা যেন সত্যি সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায়। কারণ এইটা ছেলে খেলার কোনো বিষয় নয়। এতগুলো মানুষের জীবন, এতগুলো মানুষ, তাদের সংসার, তাদের বাচ্চা কাচ্চা, একটা পুরো জেনারেশন ধ্বংস হয়ে যাবে এবং আমাদের রাজ্য তথা দেশবাসীর মেরুদণ্ড ভেঙে যাবে। এবং এই যে রায়টা হয়ে থাকলো, এটা পরবর্তীকালে আমাদের যারা ভাই বোনেরা আছে এবং পরবর্তী প্রজন্ম আছে তারা যখন পরীক্ষা দেবে, এইটাই কিন্তু ইনস্ট্যান্ট হিসেবে ইউজ করা হবে। এবং এই যে হয়ে থাকলো, এর পরবর্তীকালে কোনো প্যানেলে বা কোনো জায়গায় যদি কোনো 2% বা 3% দুর্নীতি বেরোয়, তাহলে কিন্তু সেই প্যানেলটাও ক্যান্সেলের রাস্তার দিকেই যাবে। তাই এই ইনস্ট্যান্সটা সেট হয়ে থাকা উচিত নয় আমরা মনে করি। এটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রচণ্ড ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো এই জায়গাটা পুনর্বিবেচনা করা উচিত প্রত্যেকের, রাজ্য যে কোনো সরকার, কোর্ট, প্রত্যেকের পুনর্বিবেচনা করা উচিত। এই দাবিটা আমাদের থাকবে।